কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক জাহিদ হোসেন গত 2 বছর সন্তানের মতো পালন করেছেন এই গরুটি। বর্তমানে ওজন প্রায় 400 কেজি। তবে আসন্ন ঈদে চাহিদা অনুযায়ী দাম পাওয়া নিয়ে শঙ্কায় তিনি। এক হলো চোর ডাকাতির ভয়, দ্বিতীয় খাদ্য খোরাকির দাম বেশি, দ্বিতীয় যদি আবার এই ভারতের গরু যদি ঢোকে তাহলে তো চাষি শেষ। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসায় জেলার ছোট বড় খামারগুলো ঘুরে দেখছেন ক্রেতারা। ঝামেলা এড়াতে আগেভাগে নির্ধারণ করছেন পছন্দের পশু। খামার মালিকরাও দিচ্ছেন বাড়তি সুবিধা। কিছু কিছু স্থানে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। এখানে নিরিবিলি পরিবেশ, সুন্দর করে সাজানো আছে, গরুগুলো দেখে সুবিধা আছে। সবই দেশি জাতের গরু, আমরা দেশীয় পদ্ধতিতে আমরা খাওয়াই। অনেকে আইসে আপনার গরু বায়না করে থুয়ে যাচ্ছে, আপনি ঈদের দিন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমার এই জায়গা আছে। ভিন্ন চিত্র কোরবানির পশুর হাটে। ব্যাপারীরা আকাশচুম্বী দাম হাঁকলেও ক্রেতারাও খুঁজছেন সাধ্যের মধ্যে। গতবার যে কিনেছি তার চেয়ে ডবল দাম খুব বেশি, গরু বেচার বেশি দাম আর কিছু হচ্ছে না। বাজার ভালো না হইলে 20 টাকাতে আরো 10 বাড়ি যাচ্ছে। ওই জন্য তাই হচ্ছে, লজ যাচ্ছে। এই গরু তো 76 কিনা, 72 73 দাম হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় খামারিরা। বিজিবি বলছে এরই মধ্যে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। যেখানে কাঁটাতার আছে 29 কিলোমিটারের মতো জায়গা, ওদিক দিয়ে গরু আসার আসলে কোনো অপশনই নাই। বাকি যে 17 কিলোমিটার আছে এটাও আসলে নদী বেষ্টিত। এদিক দিয়ে রাস্তাটা এত দুর্গম যে এখান দিয়েও আসলে গরু পাচারকারীরা গরু নিয়ে আসাটা নিয়ারলি ইম্পসিবল। কুরবানি ঈদকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। এবছর জেলার 19,000 খামারের প্রস্তুত 2 লক্ষাধিক গবাদি পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হবে দেশের বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর।